ছুটিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ভোর থেকেই বাসে ট্রেনে ভিড়, মহাসড়কে গাড়ির চাপ, কিছু জায়গায় যানজট। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প। উৎপত্তিস্থল মিয়ানমারে, রিক্টার স্কেলে মাত্রা 7.7। অধ্যাপক ইউনূস ও শি জিনপিং এর শীর্ষ বৈঠক, গুরুত্ব পেয়েছে ঋণের সুদ হার কমানো, রোহিঙ্গা প্রত্যাবাসন। নির্বাচন নিয়ে ধোঁয়াশা, সরকারের বক্তব্যের সঙ্গে হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে, মন্তব্য রিজভীর। রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। খাদ্য ও পুষ্টি সহায়তা পাবে 10 লাখের বেশি মানুষ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। টার্মিনাল থেকে সময় মতোই ছাড়ছে বাস। ঈদ করতে নির্বিঘ্নেই বাড়ির পথে রওনা হচ্ছেন বিভিন্ন রুটের যাত্রীরা। তবে ময়মনসিংহ রুটের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। এই রুটে মহাসড়কের কিছু জায়গায় যানজট থাকায় দেরিতে পৌঁছাচ্ছে গাড়ি। বেসরকারি চাকরিজীবী নওরিন দিয়া ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে মহাখালী বাস স্ট্যান্ডে পৌঁছান ভোর 6টায়। সকাল 9টা পেরিয়ে গেলেও বাসে উঠতে পারেননি তিনি। তার মতোই অপেক্ষার প্রহর গুনতে হয় ময়মনসিংহ রুটের যাত্রীদের। ভোর 5:30টায় বের হয়েছি, বাট জ্যামের কারণে গাড়ি এখনো ঢুকতে পারছে না। আমরা টিকিট পেয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে, বাট গাড়ি নাই এখন। রোনা বলতেছে ময়মনসিংহ থেকে বাস আসবে, তারপর বাস ছাড়বে। সবকিছু মিলিয়ে একটু কষ্ট হলেও ভালো লাগছে এই ভেবে যে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিছু জায়গায় যানজটের কারণে নির্দিষ্ট সময় পৌঁছাতে পারেনি বাসগুলো। তবে এই রুট বাদে প্রায় সব জেলার যাত্রীরা বাস পেয়েছে নির্দিষ্ট সময়েই। কল্যাণপুর, গাবতলী সহ অন্যান্য টার্মিনালে যাত্রীর চাপ বাড়লেও ভোগান্তি ছিল না। কোনো কাউন্টারে যাত্রীও ছিল খুবই কম। উত্তরের জেলা রাজশাহী, রংপুর, নাটোর, বগুড়া সহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনার টিকিট আগাম বিক্রি হয়, ছিল না কোনো ঝুঁকি ঝামেলা। ঈদের আনন্দ ফ্যামিলির সাথে উপভোগ করার জন্য বাসায় যাচ্ছি। গাড়ির লেটের কারণে ওই দিকটা আসতে একটু লেট হইলে বাইপেল এদিকে এছাড়া আর কোনো এই যে কাউন্টার ফাঁকা, যাত্রী আইতেছে যাইতেছে টাইম টু টাইম। বাস কাউন্টারের কর্মীরা জানিয়েছেন এবার ঈদে ছুটি লম্বা হওয়ায় যাত্রীরা বাড়ি যাওয়ার সময় পেয়েছেন, তাই সেভাবে চাপ পড়েনি। এছাড়া পদ্মা সেতুর কারণে নতুন বেশ কিছু বাস কাউন্টার ও বাস সার্ভিস চালু হয়, গাবতলী টার্মিনালেও চাপ অনেকটাই কমেছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ট্রেনে বাড়ি ফেরায় নেই চিরচেনা সেই ভোগান্তি। যাত্রীর চাপ থাকলেও টিকিটবিহীনরা স্টেশনে ঢুকতে না পারায় ছিল না তেমন ভোগান্তি। সকাল থেকে সময়সূচি মেনেই রাজধানী ছেড়েছে প্রায় প্রতিটি ট্রেন। নির্বিঘ্ন এই যাত্রায় তাই সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস আর স্বস্তি। শহুরে কর্মব্যস্ততা সরিয়ে রেখে ঈদ উদযাপনে বাড়ি ফিরছেন নগরবাসী। 9 দিনের লম্বা ছুটি, তাই শুক্রবার ছুটির দিনে কমলাপুর রেল স্টেশনে বাড়তি চাপ। তবে ছিল না সেই চিরচেনা ভোগান্তির চিত্র। সময়সূচি মেনেই সকাল থেকে ছেড়েছে ট্রেন। টিকিট ছাড়া কোনো যাত্রীকেই ঢুকতে দেওয়া হয়নি প্ল্যাটফর্মে। সে কারণেই এবারের ঈদযাত্রা প্রায় ঝামেলাবিহীন। আমি বৃহস্পতিবারটা ট্রাই করেছিলাম, ওইটা হয় নাই, তো অনেক চেষ্টার পরে আজকেটা পেয়েছি। খুবই ভালো লাগছে যে বাসায় যাবো, সবার সঙ্গে দেখা করব। বাড়িতে সবাই থাকে, বাবা মা সাথে ঈদ কাটানোর জন্যই এই কষ্ট করে বাড়িতে যাচ্ছে। সবার সাথে ঈদ কাটাবো, আনন্দটাই আলাদা। অনেক ভালো লাগছে ঈদ যাত্রা, আর আমার মনে হয় কোনো ভোগান্তি নাই এবার, গতবারের তুলনায় অনেক ভালো। অনলাইনের টিকিট যুদ্ধে জয়ী হয়ে যারা গন্তব্যে রওনা হতে পেরেছেন তাদের চোখে মুখে ছিল বিশেষ আনন্দ। ডেফিনেটলি পরিবারের জন্যই যাওয়া। লাস্ট 2-3 বছর ধরে যেতে পারিনি বিভিন্ন কারণে, বাবুও তখন ছোট ছিল, তো এবার ও একটু বড় হয়েছে। টিকিট আপনার 100% অনলাইন দিয়ে দিছে, তো যারা করতে পারছে তারাই যেতে পারতেছে। আর এমনিতে ব্ল্যাকার যারা ছিল এখন অনেক কমে গেছে আগের থেকে। আমরা ইনশাল্লাহ কাটতে পারছি টিকিট অনলাইনে। সব মিলিয়ে মনে হচ্ছে যে এবার অন্যান্য বছরের তুলনায় রিলেটিভলি একটু স্বস্তি আছে জার্নি। এদিকে স্টেশন কর্তৃপক্ষ বলছে যাত্রা নির্বিঘ্নে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
সে কারণেই নেই কোনো শিডিউল বিপর্যয়। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণকার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। এবারের ঈদযাত্রায় ট্রেনে দিনে গড়ে রাজধানী ছাড়ছেন 50 থেকে 60 হাজার যাত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদযাত্রার আরো খবর জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব কল্যাণপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, কল্যাণপুরে যাত্রীর চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা, কোনো দুর্ভোগের কোনো তথ্য পেয়েছেন কিনা? দেখুন, সকাল থেকে যাত্রীদের চাপ বেশ ভালো থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে এবং বিশেষ করে এই মুহূর্তে রাজধানী কল্যাণপুরের যে বাস কাউন্টারগুলো সেগুলো আসলে বলা যায় যে প্রায় শূন্য অবস্থা, অর্থাৎ যাত্রীদের চাপ একেবারে নেই বললেই চলে। এই জায়গাটিতে আসলে কিছু একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে এই কল্যাণপুরে আমি ঠিক যে কাউন্টারগুলোর সামনে আছি, এখানকার কাউন্টারগুলোর বাসগুলো মূলত বগুড়া, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় বা ঢাকা, নড়াইল, মাগুরা, যশোর, বেনাপোল এই রুটের গাড়িগুলো এখান থেকে আসলে ছেড়ে যায়। তো অধিকাংশ গাড়ি সকালের দিকে অথবা সন্ধ্যার পর থেকে এখান থেকে ছাড়ে। তো সেক্ষেত্রে এই দুপুর এবং বিকালের যে সময়টি, সেই সময়টিতে সাধারণত সময়সূচিতে গাড়ি নেই। এখন ঈদের সময় কিছু কিছু গাড়ি আলাদা করে বাড়তি করে এখানে যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন দিয়েছেন। তো সেই জায়গায় আমরা যাত্রীদের চাপ আসলে খুবই কম দেখছি। তবে এরপরেও যাত্রী যারা আছেন তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। তবে কেউ কিছু কিছু অভিযোগ আসলে করেছেন যে কিছু যানবাহন বা কিছু গাড়ি আসলে দেরিতে আসছে, এরকম একটি অভিযোগ আসলে করেছেন, বা কিছু সময় কাউন্টারে বসে থাকতে হচ্ছে, এটিও এক ধরনের অভিযোগ করেছেন। তবে চিরচেনা যে অভিযোগগুলো আমরা পেয়ে থাকি অন্যান্য বছর, সেই ধরনের অভিযোগগুলো আমরা এই বছর পাচ্ছি না। বিশেষ করে আমরা বিগত বছরগুলোতে কল্যাণপুর এই বাস কাউন্টার টার্মিনালেই দেখেছি যে সকাল 7টার যে বাসটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই বাসটি বিকেল 5টাতেও আসেনি। অর্থাৎ এই যে রাস্তায় গাড়ির যে দীর্ঘ যানজটের কারণে এখানে শিডিউলের এক ধরনের বিপর্যয় হতো বাসের ক্ষেত্রেও, সেই চিত্রটি এবছর কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ যানবাহন যেগুলো আছে, বাস যেগুলো বিভিন্ন রুটের আছে, সেগুলো মোটামুটি একটা সময়সূচি মেনেই চলাচল করছে বলে কিন্তু আসলে যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আপনাকে একটু বলে রাখি যে এবারকার যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি বেশ স্বস্তিদায়ক হচ্ছে বলেই যাত্রী যারা আছেন, রাজধানীবাসী যারা আছেন, তারা আমাদেরকে বলছেন। এবং তারা বলছেন যে বিগত বছরগুলোর থেকে এবছরের ঈদযাত্রা তাদের কাছে অনেক বেশি স্বস্তিদায়ক মনে হয়েছে। টিকিট নিয়েও খুব একটা অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। এবং বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, আপনি জানেন যে রাজধানীতে রিক্সা চালক বা দিনমজুর যে শ্রেণীটি আসে, সেই শ্রেণীর মানুষগুলোও আমরা দেখতে পাচ্ছি যে আজকে কাউন্টারে আসছেন এবং কাউন্টারে এসে তারাও টিকিট কেটে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে রওনা হয়েছেন। আজকে থেকে মূলত যে ঈদের যে 9 দিনের যে লম্বা ছুটিটি, সেই ছুটিটি শুরু হয়ে গেল। এই সময়টিতে, অর্থাৎ এরকম যখন একটি সময় আমরা বিগত বছরগুলোতে পার করেছি, তখন আমরা দেখেছি যে বাসে টিকিট না থাকার কারণে পিকআপে করে, ট্রাকে করে মানুষ তাদের যে গন্তব্যগুলো আছে, সেই গন্তব্যগুলোতে রওনা হয়েছেন। তবে এই চিত্রটি এবছর আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে ট্রাকে করে, পিকআপে করে যাত্রীরা তারা তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বাসগুলো ঠিকঠাকভাবেই আসলে চলছে এবং বাসের যাত্রী আজকেও যদি আসলে কেউ আসেন যে তিনি তার গন্তব্যে যাবেন, তিনি হয়তোবা প্রথম সারির দিকে কোনো সিট পাবেন না, কিন্তু পেছনের সারিতে হলেও তিনি তার যে আসনটি, সেই আসনটি আসলে নিশ্চিত করতে পারছেন অনেক ক্ষেত্রেই। সেটি কিন্তু আসলে আমরা কল্যাণপুর যে বাস কাউন্টারটি আছে, সেই বাস কাউন্টারটিতে দেখছি। এবং একই সাথে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছি, সকাল থেকে আমি কমলাপুর রেল স্টেশনে ছিলাম, সেখানে সংবাদ সংগ্রহ করেছি। সেখানে আমরা দেখেছি যে রেলের যে টিকিট বা রেলের যে যাত্রা, সেটি অনেক বেশি স্বস্তিদায়ক এবার হয়েছে। রেলেও কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়তে হয়নি। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে এবারের যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি স্বস্তিদায়কই হচ্ছে। স্বাচ্ছন্দ্যে, আনন্দে এবং উচ্ছ্বাসের সঙ্গে নগরবাসী রাজধানী ছেড়ে তার প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদ উদযাপন করতে। তো আমার কাছে কল্যাণপুর থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজধানী মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব, মহাখালীতে এখন যাত্রীর চাপ কেমন দেখছেন? বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা? যাত্রীরা কি বলছেন?
সকালের চেয়ে ব্যাপক একটি চাপ ছিল, সেই চাপটা কিন্তু এখন আর মহাখালী বাস টার্মিনালে নেই। আমি আপনাকে দেখাতে চাই যে ঢাকা টু ময়মনসিংহের যে বাস সার্ভিসগুলো আছে সেখানেই কিন্তু মূলত চাপটা এখনো রয়ে গেছে। কোনো যাত্রীকে ময়মনসিংহের টিকিটের জন্য 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন পরিবহন যেগুলো শেরপুর, কামালপুর, বাজিতপুর বা ঝিনাইগাতি, শেরপুর এই সব এলাকায় যায়, সেখানে কিন্তু অনেকগুলো কাউন্টার থাকায় যাত্রী চাপ খুব একটা নেই। তারা কিন্তু অপেক্ষাই করছে, যে বাসটা 2টায় ছেড়ে যাওয়ার কথা সে আরো আধা ঘন্টা অপেক্ষা করে তার যাত্রী নিয়ে পরিপূর্ণ সিট বিক্রি করে তারপরে কিন্তু যাচ্ছে। এছাড়া আপনি জানেন মহাখালী বাস টার্মিনাল মূলত উত্তরবঙ্গগামী নওগাঁ, রংপুর, দিনাজপুর এবং রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই এলাকার যাত্রীরা সাধারণত চলাচল করে। এইখানে আমরা যেমনটি দেখতে পেলাম যে রংপুর, দিনাজপুর বা রাজশাহীর বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করে দেওয়া হয়েছে। এজন্য অগ্রিম টিকিট যেগুলো ছিল, যেটা একটার বাস আমরা দেখতে পেলাম, একটাতেই আসলে যাত্রী ডেকে তারা নির্দিষ্ট গন্তব্যে রওনা হলেন। এবং অন্যান্য যে বাস আছে যেগুলো ছোট, টাঙ্গাইল বা সিরাজগঞ্জ যেগুলো ছোট কাউন্টার, সেই সব কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করেনি। এবং তাদের একটি আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, সেটা হলো যে একটু বেশি ভাড়া নেয়ার একটি অভিযোগ পেয়েছি। যদিও ঈদ উপলক্ষে 100 থেকে 150 টাকা যে অতিরিক্ত নেওয়া হয়েছে সেটাকে তারা মেনে নিচ্ছেন। আর আরেকটা বিষয় যে মহাখালী বাস টার্মিনাল বা এর আগে আমি গাবতলীতে ছিলাম, সেখানকার কাউন্টার সংশ্লিষ্ট যারা বলছেন যে আপনি জানেন যে গাবতলী থেকে অনেক বাস আপনার গোপালগঞ্জ, বরিশাল আগে ছাড়তো, কিন্তু এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে এখন কিন্তু টিকাতুলি বা সায়দাবাদ অংশেও বেশ কিছু ছোট ছোট কাউন্টার করা হয়েছে এবং সেই যাত্রীগুলো ওই পাশ থেকে গুলিস্তানের বা সায়দাবাদের ওই পাশ থেকে আর গাবতলীতে না গিয়ে তারা কিন্তু সেখান দিয়ে পদ্মা সেতু হয়ে তাদের বাড়ি ফিরতে পারছেন। এছাড়া আমি যদি মহাখালী বাস টার্মিনালের কথা বলি, এখানে উত্তরবঙ্গগামী অনেক বাস আমরা যেমনটি জানতে পেরেছি যে বোর্ডবাজার বা গাজীপুর চৌরাস্তা, টঙ্গী এলাকায় বেশ কিছু যানজট আছে, সেইটা ভোগান্তি থেকে তারা মুক্তি মেলার জন্য আসলে চন্দ্রা এলাকায় তাদের যে কাউন্টারগুলো আছে সেখানেই তাদের বাসটাকে ঘুরিয়ে দিচ্ছে এবং সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক যাত্রী পাচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু আবার নির্দিষ্ট গন্তব্যে রওনা হয়েছেন। অর্থাৎ এক কথায় যদি বলা হয় যে মহাখালী বাস টার্মিনালে যারা আসছেন অনেকটা স্বস্তি নিয়েই বাড়িতে ফিরতে পারছেন তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। এছাড়া কিছু যেমনটি এর আগেও বলছিলাম যে ময়মনসিংহ ঢাকাগামী যে রুটটা আছে এবং এখানে কিন্তু রুটের সংখ্যা খুবই কম। আগে যেটা এনা ছিল সেটা এখন ইউনাইটেড এন্টারপ্রাইজ হিসাবে কাজ করছে এবং সেখানে কিন্তু যাত্রীচাপ খুব বেশি এবং আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম 2 থেকে 3 ঘন্টা করে প্রত্যেক যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে ময়মনসিংহে যাওয়ার জন্য। এছাড়া এখনো আমরা দেখতে পাচ্ছি আধা ঘন্টা। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। কল্যাণপুর এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখী মানুষের কারণে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন জায়গায় গাড়ির চাপ থাকায় চলাচলে দেখা গেছে ধীরগতি। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদের টানা ছুটি। শুক্রবার সকাল থেকেই বাড়ির পথ ধরতে শুরু করেন রাজধানীর বাসিন্দারা। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে দেখা গেছে গাড়ির চাপ। তেমন ভোগান্তি না থাকলেও কোথাও কোথাও গতি কমে যানবাহনের। শুক্রবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢল নামে গাড়ির। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গীর চেরাগালি, গাজীপুরা পয়েন্ট দিয়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় একই অবস্থা চোখে পড়ে। আগের ভাড়া ছিল 150 টাকা, এখন ভাড়া হইতেছে 500 টাকা। 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কোনো গাড়ি আমার নিতেছে না। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। আগে যেমন ঘন্টার পর ঘন্টা জাম থাকছে, এরকম জাম নাই এখন। যানজট তেমন নাই, এটাতে টাঙ্গাইল থেকে এলাঙ্গা পর্যন্ত কোনো যানজট নাই, কিন্তু ওইদিকে আছে, এদিকে যানজট নাই। নারায়ণগঞ্জে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে একটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকদের মধ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচনের জন্য স্পষ্ট মাস ও তারিখ ঘোষণা দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। এ সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। অন্যদিকে ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলেন, আইনি প্রক্রিয়া শেষে ন্যায় বিচার পেয়েছেন। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না। তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। পবিত্র রমজানে অসহায় দরিদ্র মানুষের পাশে বস্তা ভর্তি খাবার নিয়ে আমরা বিএনপি দিচ্ছে ছিন্নমূলদের কয়েকদিনের খাবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় শুধু খাবারই নয়, নতুন বাড়ি, নগদ অর্থ, চিকিৎসা সেবা সহ অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে সংগঠনটি। অন্তত এক সপ্তাহের নিত্যপণ্য সহ নানা ধরনের খাবার এই বস্তায়। আর সেই বস্তা ভর্তি খাবার নিয়ে নিরলস ছুটছেন আমরা বিএনপি পরিবারের একদল কর্মী। রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তারা। দুস্থ কিংবা অসহায় মানুষ দেখলেই ছুটে যাচ্ছেন। কোনো কিছু বুঝতে না দিয়েই চুপচাপ রেখে যাচ্ছেন খাবার ভর্তি বস্তা। যিনি পাচ্ছেন তিনি জানলেনই না কে তার জন্য রেখে যাচ্ছেন খাবারের ব্যাগ। ডান হাতে দান জানবে না বাম হাত, এ যেন কাউকে সহযোগিতার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার অনন্য উদাহরণ। ব্যতিক্রমী এ আয়োজনের কারিগর আমরা বিএনপি পরিবার। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের নেতা জনক তারেক রহমান, উনি কিন্তু আসলে মিছিল মিটিং করাটাই বড় রাজনীতি না, উনি কিন্তু একটু মানে রাজনীতিকে একটু অন্য লাইনে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সেবামূলক। চেষ্টা করতেছি আমরা একের পর এক কাজ করে যাচ্ছি সবার সেবামূলক। আসলে কোনটা আলোচিত হবে কোনটা সমালোচিত হবে জানি না, তবে আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমরা প্রতিদিন 2-3টা টিমে ভাগ হয়ে আমরা বিএনপি পরিবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কাজ চালিয়ে যাচ্ছি জনাব তারেক রহমানের নির্দেশে। অসহায় দরিদ্র মানুষের পাশে গত 1 যুগ ধরে নানাভাবে সহযোগিতা করছে আমরা বিএনপি পরিবার। লক্ষ্য সমগ্র বাংলাদেশকে দরিদ্রমুক্ত এক পরিবারে অন্তর্ভুক্তি, যার প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে বাজারে বেড়েছে মুরগির দাম, কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। তরল ও গুঁড়ো দুধের দামও চড়া, তবে যোগান পর্যাপ্ত থাকায় বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল। ঈদ সামনে রেখে বাজারে বিক্রি বেড়েছে সেমাই, চিনিসহ নানা ধরনের মিষ্টান্ন উপকরণের। চাহিদা বাড়লেও এসব পণ্যের দাম বাড়ার প্রবণতা দেখা যায়নি বাজারে। সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম আছে সহনীয় পর্যায়ে। খোলা লাচ্ছা সেমাই বিক্রি হচ্ছে 180 থেকে 400 টাকা কেজি দরে। চিকন সেমাই বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে। ব্র্যান্ড ভেদে 200 গ্রামের প্যাকেটজাত সেমাই বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। খোলা চিনি 115 টাকা ও প্যাকেটজাত চিনির কেজি বিক্রি হচ্ছে 120 টাকা। মুরগির দামটা একটু বেশি, এছাড়া অন্যান্যগুলো ঠিক আছে। ঈদ আসলে বিশেষ করে সেমাই, চিনিগুড়া, পোলাও চাল এগুলো একটু চাহিদা মানুষের বাড়ে। ওগুলো যে পরিমাণ দাম ছিল এবারে মোটামুটি এখন মানুষের লাগানোর ভিতর আছে। তবে ঈদের আগে দাম বেড়েছে তরল দুধের। গত সপ্তাহে দুধের লিটারে বাড়ে 10 টাকা। বর্তমানে প্রতি লিটার তরল দুধ বিক্রি হচ্ছে 100 টাকায়। অন্যদিকে গুঁড়ো দুধের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। প্রতি কেজি গুঁড়ো দুধ 680 থেকে 860 টাকায় বিক্রি হচ্ছে। মাল আছে, দাম বেশি নাই, দেখা গেছে সব মালই বাজারে আছে, কোনো মালের ক্রাইসিস নাই। 2 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা।
বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়। সোনালী মুরগির কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজিতে। কেজিতে বাড়ি গেছে 50 টাকা, অরিজিনাল সোনালী যেটা, ব্রয়লার কেজি বাড়ছে 40 টাকা। ভাইয়া বাজার টু বাজার এটা ভ্যারি করতেছে, কারণ এই কারণ বাজারের মধ্যেই দোকান টু দোকান দেখা যাচ্ছে 5-10 টাকা ডিফারেন্স। মুরগির মাংসের দাম বাড়লেও অন্যান্য পণ্যের দাম স্থিতিশীলই আছে। আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্য তেল সহ মোটা চালের দাম না বাড়লেও বাজার ভেদে কিছুটা কম বেশি দেখা গেছে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতে। পাশাপাশি বিভিন্ন শোরুমে রয়েছে ক্রেতাদের ভিড়। নতুন জামা জুতার পাশাপাশি টুপি, তসবি ও আতরের দোকানেও ভিড় ক্রেতাদের। সাধ্যের মধ্যে কিনতে পেরে খুশি তারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খুলনা নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিং মলে ঈদের কেনাকাটার ভিড়। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছে বিক্রেতারা। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে বিদেশি জর্জেট কাপড়। পাওয়া যাচ্ছে সর্বনিম্ন 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এই বছরে মূলত হচ্ছে পাকিস্তানি ড্রেসটার চাহিদা অনেক বেশি। দাম ঠিক আছে, দাম হিসাবে কাপড় হিসাবে দাম ফিক্স প্রাইস ঠিক আছে, মানও ভালো অনেক। ছেলেদের দেশি পাঞ্জাবির পাশাপাশি পছন্দের তালিকায় রয়েছে বিদেশি পাঞ্জাবি। ভিড় রয়েছে বিভিন্ন শোরুম ও টুপি এবং তসবির দোকানেও। ঈদের কেনাকাটা তো সেইভাবে করে কেনা যাচ্ছে না, যাই হোক যা কিনতেছে আলহামদুলিল্লাহ ভালো কিনতেছে। কাপড় বেরিয়েছে আমাদের এক্সেপশনাল ভাঙচুর কাপড়, স্টিচ কাপড়ের ভিতরে এটার চাহিদাও অনেক বেশি হয়েছে। দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরও জমে উঠেছে ঈদের বেচাকেনা। শহরের নিউ মার্কেট, মুন্সিবাজার সহ বিভিন্ন মার্কেটে বেড়েছে বেচাকেনা। মেয়েদের পছন্দে বিদেশি পোশাক থাকলেও ছেলেদের তালিকায় রয়েছে দেশি পাঞ্জাবি। আর এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।